নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এই যে এখন প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার সময় স্যুপ খাবো না, এটা তো হতেই পারে না। তো চলো আজকে চিকেন স্যুপ বানিয়ে ফেলছি, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যার বাড়িতে যেরকম সবজি আছে সেই সবজি দিয়েই তৈরি করতে পারে। তো আমার বাড়িতে মোটামুটি যেগুলো ছিল আমি সেগুলোই নিয়েছি। প্রথমে একটি প্রেসার কুকারে তেল দিয়ে তাতে খানিকটা 6 থেকে 7টা গোলমরিচ আর এলাচ, দারচিনি সবগুলো দিয়ে তেলে হালকাভাবে নাড়াচাড়া করতে লাগলাম। এরপরে বললাম যে ওই আমার বাড়িতে যেই সব সবজি ছিল, তো আমার বাড়িতে যেগুলো ছিল সেটা হচ্ছে পেঁপে আর গাজর, বিনস, তো টমেটো, আর হচ্ছে যদিও আমি আলুটা দিয়েছিলাম, তো আলুটা দিয়েছিলাম এই কারণে আমার ছেলেমেয়েরা আলুটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য আলু দিয়েছিলাম। তবে একটা ছোট আলু দিয়েছিলাম, মানে একটা আলুর 4টা খণ্ড হয়েছে, সেই 4 খণ্ডই দিয়েছিলাম। তো এরপরে একে একে দিয়ে দিলাম সব রকমই সবজি, দিয়ে হালকা হাতে নাড়তে থাকলাম। তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা মানে ফোনটা ধরে আছি, তো আমার একই সঙ্গে দেওয়া সম্ভব না, তো তাই আমি একটা একটা করে সবজি দিচ্ছি। তো ওই যে দেখো দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটাটা। তো ওটা ভালোভাবে একটু নাড়তে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা থাকলে স্যুপটা না হালকা স্মেল আসবে, যেটা খেতে অনেকেই হয়তো পছন্দ করে না। তো এই যে দেখো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। তো পারলে সবজিগুলো একসঙ্গেই দেওয়া যায়, আবার না চাইলে আলাদা আলাদা একটা একটা করেও দেওয়া যায়। তো এই যে দেখো একে একে সব সবজি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করছি। তো এই যে এবার দিয়ে দিলাম চিকেন আর একটুখানি নুন। তো স্যুপে সাধারণত কেউ হলুদ খায় না, কিন্তু যেহেতু আমরা মানে সবাইয়ের জন্য বানাচ্ছি, তো আমার বাড়িতে যারা থাকে তারা হালকা হলুদ রং না দেখলে, মানে হালকা হলুদ ভাবলে হলেও ঠিক আছে, কিন্তু একেবারে যদি সাদা দেখে তো খেতে চাইবে না। অনেকেই আছে আমার বাড়িতে যারা ওরকম বলে যে হলুদ খাওয়া না, খেতে নেই, এই জন্যই আর কি হালকা হলুদ দেওয়া। তো যে যার পছন্দ মতন হলুদ চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। তো আমি এই কারণেই হলুদটা দিয়েছি। তো চলো এই যে নুন হলুদটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমার একটু শাহি গরম মশলা ছিল, সেটাও আমি অল্প একটু দিয়ে দিলাম। তো দেখো একটুখানি দিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আরও খানিকক্ষণ, যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো চলো এইবার এটাতে আমি একটু একটু করে জল দিতে থাকবো। তো চলো জলটা আগে দিয়ে দিই। তো জলটা ঢালতে গিয়ে একটা বিশ্রী কাণ্ড হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমি গ্যাসের ওভেনের উপরে পুরো জলটা ফেলে দিয়েছিলাম। তো যার জন্য গ্যাসটা নিভে গেছিলো, তার জন্য আবার আমি গ্যাসটা জ্বেলে এই যে দেখো, তো প্রেসার কুকারে এবার আমি সিটি দেবো। 3টে সিটি দিলে আশা করি হয়ে যাবে। তো 3টে সিটি দিয়ে দিলাম। এটাকে আরও 5-7 মিনিট আমাকে ফোটাতে হবে। তবে যেহেতু একদম মানে স্যুপটা একদম পাতলা পাতলা, তো এটার থিকনেসটা একটু ঠিক করার জন্য আমি একটু অ্যারারুটগুলো দিয়ে দিচ্ছি। তো যার কাছে যেটা থাকে, কেউ কর্নফ্লাওয়ার দিতে পারে, তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, অ্যারারুট ছিল। তো ওই জন্য অ্যারারুটটা গুলিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটা মোটামুটি ফোটাতে হবে। আর যেহেতু আমার টুইন বেবি, তো ওরা মোটামুটি ওদের বাবার কোলে যাওয়ার জন্য খুব বায়না করছিল। তো ওর বাবার হাতে ফোনটা ছিল, আমি ফোনটা নিয়ে নিলাম আমার হাতে। তো চলো এটা 5 থেকে 7 মিনিট ফোটার পর আমরা একদম গ্যাস বন্ধ করে আরও 5 থেকে 7 মিনিট রাখতে হবে। আর এই যে ফোটানোর সময় ভালোভাবে একটু দেখে নিতে হবে যে সব রকম সবজি প্লাস মাংস এগুলো সব সিদ্ধ হয়েছে কিনা। তো অনেক সময় 3টে সিটি দেওয়ার পরেও হয়তো সিদ্ধ হয় না, তাই জন্য এটা চেক করে নিতে হয়। তো এই যে স্যুপ একেবারেই রেডি। তোমার কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে স্যুপ? না আমি তো বলি ও খাইনি ওকে। সবাই খুব ভালো তোমার কেমন লাগছে? কেমন লাগছে করছি? হচ্ছে আবার নেক্সট ব্লগে। স্যুপ কেমন লাগছে? আমার ভিডিও ভালো লেগে সুন্দর না, ভালো না খারাপ? লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বাই বাই। না